নববর্ষের আগেই বালুরঘাট হিলি এলাকায় পঞ্জিকার চাহিদা তুঙ্গে। পয়লা বৈশাখ মানেই বাঙালির ঘরে হালকাথা, বৃষ্টিমুখ আর সঙ্গে অবশ্যই একটি নতুন পঞ্জিকা। গোলাপি মলাটে মোড়া মাঝারি মাপের এই বইটির সঙ্গে বাঙালির জীবন ওতপ্রোতভাবে জড়িত। নতুন বছরের প্রথম দিনে বহু মানুষই পঞ্জিকার পাতা উল্টে দেখে নেন বাৎসরিক রাশিফল, পুজোর নির্ঘণ্ট এবং নানান শুভক্ষণ। যদিও প্রযুক্তির ছোঁয়ায় বদলে গিয়েছে সময়, ইন্টারনেটেই আজকাল এক ক্লিকেই পাওয়া যায় যাবতীয় তথ্য। তবু পঞ্জিকার গুরুত্ব এখনো কমেনি, বরং নববর্ষের আগে বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় তা নিয়ে দেখা গেল যথেষ্ট উৎসাহ। হিলি ত্রিমোহিনী বিকটকালী মেলা এবং সংলগ্ন বাজার এলাকায় পঞ্জিকা কিনতে ভিড় লক্ষ্য করা গেল। এছাড়াও বালুরঘাট শহরের ডানলপ মোড়, কাছারি রোড এবং জোড়া ব্রিজ এলাকার দশকর্মা ভাণ্ডারগুলিতে পঞ্জিকা কিনতে ভিড়। ক্রেতাদের মধ্যে এখনো ব্যাপক চাহিদা আছে, এখনো মোটামুটি 1000-5 পঞ্জিকা লাগবে। ক্রেতারা এখনো পঞ্জিকা কেনেন? আর তো আষাঢ় মাস অব্দি চলে পঞ্জিকা। এই পঞ্জিকা বিক্রি করে কি আপনি দোকানদার হিসাবে কি মানে লাভ হয়? সামান্য, পার পঞ্জিকা ওই 1 আটানা 1 টাকা থাকে। তাও ক্রেতারা প্রচুর পরিমাণে যেহেতু নিচ্ছে সেই জন্য। হ্যাঁ। তো এখনো কি পঞ্জিকা বিক্রি শুরু হয়ে গেছে? হ্যাঁ, পঞ্জিকা মোটামুটি বিক্রি আপনার জানুয়ারি থেকে মোটামুটি বিক্রি হওয়া আরম্ভ হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট অব্দি চলবে। এখানে কি কি ধরনের পঞ্জিকা আছে, মানে কোন কোন মানে লেখকের পঞ্জিকা আছে? এখানে সবচেয়ে 100%-এর মধ্যে 99% চলে হচ্ছে রাজেন্দ্র লাইব্রেরির মদন গুপ্তের পঞ্জিকা, আর বাদ বাকি আপনার PM বাগচি, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাগুলো চলে। এখন কত ধরনের পঞ্জিকা পাবলিশ হয়? মোটামুটি আমাদের বালুরঘাটে 4 ধরনের পঞ্জিকা আছে। বেণীমাধব শীলের পঞ্জিকা আছে, মদন গুপ্ত আছে, PM বাগচি আছে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি কোনটা হয়? মদন। আপনার নাম? মলয় মজুমদার।